কিন্তু তিনি প্রতিবাদ করতেন না। রাতে নামাজে দাঁড়িয়ে শুধু আল্লাহর কাছে কাঁদতেন, হে আল্লাহ, আমার স্ত্রীকে ক্ষমা করে দিও, সে জানে না সে কি বলছে। তার অন্তরে প্রশান্তি দাও, আমাকে আরও সবর করার শক্তি দাও। নাহিদার বাবার বাড়ির লোকজন সব সময় তার কান ভাঙাত। বিশেষ করে নাহিদার মা প্রায়ই বলতেন, দেখ মা, এই ছেলের সাথে সংসার করে তোর জীবন নষ্ট হয়ে যাচ্ছে, তুই তালাক নিয়ে নে, আমরা তোকে আবার ভালো জায়গায় বিয়ে দেব। তখন তোর বাবা কি দেখে এই ছেলের সাথে বিয়ে দিয়েছে কে জানে। নাহিদার ভাই আক্রমণাত্মকভাবে বলতো, দেখ বোন, ইউসুফ ভালো মানুষ হতে পারে, কিন্তু সে তোকে সুখী করতে পারছে না। একজন স্বামীর প্রথম দায়িত্ব স্ত্রীকে আরামে রাখা, সে তো সেটাই পারছে না। এই কথাগুলো নাহিদার মনে বিষ ঢেলে দিত। সে ফিরে আসতো আরও রাগান্বিত হয়ে। একদিন ইউসুফ একটি বড় কাজ পেয়েছিলেন। এক ধনী ব্যক্তির বাড়ির জন্য কারুকাজ করা আসবাব বানাতে হবে। পারিশ্রমিক ছিল ভালো। তিনি খুশি মনে বাড়ি ফিরে নাহিদাকে বললেন, শোনো, আল্লাহর রহমতে একটা বড় কাজ পেয়েছি, এই টাকা দিয়ে তোমার জন্য একটা সুন্দর পোশাক কিনে আনব। নাহিদা মুখ ঘুরিয়ে নিয়ে বললেন, একটা পোশাক? মাত্র একটা পোশাকে কি হবে আমার তো 10টা পোশাকের দরকার। কিন্তু তুমি তো তা দিতে পারবে না, তুমি কখনো কিছুই দিতে পারো না, কারণ তুমি একজন ভিখারি। ইউসুফের মুখ ম্লান হয়ে গেল, কিন্তু তিনি কিছু বললেন না। সেই রাতে মসজিদ থেকে ফেরার পথে ইউসুফের সাথে একজন বৃদ্ধ আলেমের দেখা হয়ে গেল। আলেম জিজ্ঞেস করলেন, ইউসুফ, তুমি ঠিক আছো তো? তোমার চোখে মুখে কষ্টের ছাপ দেখতে পাচ্ছি। ইউসুফ দীর্ঘশ্বাস ফেললেন, শায়েখ, আমি কখনো কাউকে আমার ব্যক্তিগত কষ্টের কথা বলি না, কিন্তু আপনাকে বলছি, আমার স্ত্রী, সে আমার সাথে খুব কঠিন ও নির্দয় আচরণ করে। আমি আমার সাধ্যমতো সব কিছু করার চেষ্টা করি ওর জন্য, কিন্তু কিছুই যথেষ্ট নয় তার কাছে। বৃদ্ধ আলেম মাথা নাড়লেন। বাবা, তুমি কি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সর্বোত্তম স্ত্রী হলো সে যে স্বামী দেখলে তাকে খুশি করে, স্বামী আদেশ করলে তা মেনে চলে এবং স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদ ও সম্মান রক্ষা করে। কিন্তু একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো সে যে তার পরিবারের কাছে সর্বোত্তম। আমি চেষ্টা করি শায়েখ, আল্লাহ সাক্ষী, আমি খুব খুব চেষ্টা করি। আমি জানি বাবা, কিন্তু মনে রেখো, ধৈর্যের প্রতিদান অসীম। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। তুমি সবর করতে থাকো, দোয়া করতে থাকো, হয়তো তোমার সবরই একদিন তার অন্তরে পরিবর্তন আনবে। কিন্তু পরিবর্তন আসার পরিবর্তে পরিস্থিতি আরও খারাপ হলো। হঠাৎ করে ইউসুফ অসুস্থ হতে শুরু করলেন। প্রথমে মনে হয়েছিল এটি সাধারণ